হাই, আমি রূপম। এখন কথা হবে খাদানের দ্বিতীয় মোশন পোস্টার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই দ্বিতীয় মোশন পোস্টারটা? এই মোশন পোস্টারটার মধ্যে মানে এটা তো ডেফিনেটলি আগের টেমপ্লেটেই বানানো, তবে সবথেকে যেটা ইম্পর্টেন্ট আগের মোশন পোস্টারের ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও, সেটা হচ্ছে ডায়ালগটা। আগেরটার মধ্যে ওই মেটা ভাইবটা ছিল, ওই যে অ্যাকশন ফিল্ম দেভ করছে না সেটা নিয়ে অডিয়েন্সের একটা বলা, আমাদের একটা বলা, এবং এটা কোথাও একটা কি ভাবা যে দেব অ্যাকশন ফিল্ম কবে করবে, সেটাকে ঠুকে অ্যাকশন আমি করি, ওটা একদম জমে গেছিলো। কিন্তু এই ডায়ালগটা, এটা যে মানে কী বলবো, ডায়ালগটা এমন হয়েছে না, এটার মধ্যে একটা অদ্ভুত ভাইব আছে, একটা মজা আছে, এবং যিশু সেনগুপ্ত ডায়ালগটাকে সেই লেভেলে থ্রো করেছে। এই যে সংলাপটা, শাস্ত্রে বলা আছে পুরুষ মানুষের ধৈর্য এবং বীর্য মূল অস্ত্র। কী সংলাপ এটা! এবং আমাদের বাংলা ছবির ক্ষেত্রে আমি এটা আগেরবারও বলেছিলাম যে এর লুক অ্যান্ড ফিল, সংলাপ, এগুলো শুনলে আমাদের মনে হয় হয় আমরা হিন্দি ছবিতে দেখেছি, আর না হলে সাউথের কোনো ছবিতে দেখেছি। কিন্তু খাদানের এই দুটো মোশন পোস্টার, তার সংলাপ, ভাইবস দেখে কিন্তু আমাদের এটা মনে হচ্ছে না যে এটা আমরা সাউথের কোনো ছবিতে দেখেছি। এই ছবিতে কয়লা খনি আছে, কিন্তু সেটাকে ব্যাকড্রপে রাখলেও আমাদের কিন্তু কেজিএফের ভাইবস আসছে না, যেটা সব থেকে ভালো দিক। এবং অদ্ভুতভাবে একটা বাংলার কিন্তু ছাপ আছে। তুমি দেখো আগের যে মোশন পোস্টারটায়, সেখানে দেবের যে ক্যারেক্টার, তার গলায় একটা গামছা রয়েছে, এখানে এই পরনে ফতুয়া, ধুতি এবং গলার মধ্যে ঢোল, এবং যেরকমভাবে সংলাপের শুরুতে জয়গুরু, শেষে জয়গুরু, এবং সব হাত ওর দিকে তুলে উঠে রয়েছে। তো এই ক্যারেক্টারটা, সে অ্যান্টাগনিস্ট, কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে এরকম একটা অ্যাসপেক্ট রয়েছে, ঠিক আছে। আবার সে কিন্তু এখানে তার এই পোস্টারটার সাথে সাথে একটা কিন্তু কোট ছাড়া হয়েছে, যেখানে সে বন্ধুত্ব নিয়ে বলেছে সে জান দিতেও পারে, জান নিতেও পারে। এই যে ক্যারেক্টারটার যে অ্যাসপেক্ট, ক্যারেক্টারটার যে আর্ক, এটাই সেখানে অন্যান্য চরিত্র থেকে আলাদা হয়ে যায়। এবং যিশু সেনগুপ্ত তার ওই হাসিটা, ওটা কিন্তু দেবের মতো অনেকটা টানছে না, দেবের ক্যারেক্টারের মতো খুব সাইলেন্ট, কিন্তু তার ওই যে থ্রোয়িং, তার ওই সংলাপটা বলা, সেটার মধ্যে একটা মজা আছে, ওই ধৈর্য এবং বীর্য, ঠিক আছে। এটাকে সে না ওই জায়গায় তুলে দিতে পারে যে অডিয়েন্স সেটায় হাসবে, সেটায় মজা পাবে। তো সেটার মধ্যে, এই সংলাপটার মধ্যে কিন্তু এই রনেসটা আছে। সাধারণত আমাদের এখানকার মেইন স্ট্রিম ছবিতে ওরকম ধরনের বোল্ড, ভালো করে বুঝবে, বোল্ড সংলাপ থাকে না, যেটা কিন্তু এখানে আছে। আর যিশুর যে লুকটা, এখানে যেরকমভাবে কাঁচা পাকা চুল, যিশুকে ভালো লাগছে, এই লুকটা যিশুকে ভালো লাগছে। এখনও তো ফুল ফেস রিভিল করেনি, ভালো করে দেখো, তারা এই মোশন পোস্টারগুলো ড্রপ করছে কিন্তু ফুল লুক কিন্তু রিভিল করেনি। তার মানে এর পরবর্তী সময় আরও মোশন পোস্টার আসতে পারে, আরও একটা করে পোস্টার আসবে অবশ্যই, সেখানে পুরো লুকটা হয়তো রিভিল হবে। তবে যিশু সেনগুপ্তকে খুব ভালো লাগছে, তাকে এরকম একটা চরিত্র দেওয়া হয়েছে, এতে পার্সোনালি আমি খুব খুশি। তার কারণ মোস্ট ট্যালেন্টেড, মোস্ট ভার্সাটাইল অ্যাক্টর আমাদের এখানকার যিশু সেনগুপ্ত ভাই। তার মতো অ্যাক্টর, তার মতো এরকম লুকস কজনের আছে, এবং সে সেই লেভেলের পারফর্মার, সেটাকে অ্যাচিভ করে দিতে পারে। এবং যে ব্যাকড্রপটা আছে এই পোস্টারের, সেটা এর আগে দেবের ক্যারেক্টারটা যেরকম ধরনের ব্যাকড্রপ ছিল, একটা চাঁদ, সেখানে পিছনে ক্লাউড ধোয়া উঠছে, মানুষের হাত রয়েছে, ঠিক সেরকমই রয়েছে। খালি এই চরিত্রটার জন্য মানুষের হাত উঠে রয়েছে সামনেও এবং চরিত্রটার আগেও। তো সবাই এই চরিত্রটাকে খুব মানছে, এই চরিত্রটাকে খুব মানে, তার এই কীর্তনের অনেকে ভক্ত, এবং এই চরিত্রটার একটা কিন্তু ওরকম দিক রয়েছে, যেখানে ও জয়গুরু বলে, যেখানে হয়তো মানুষের সেবা করে, বা সেখানে সে কীর্তন গান করে এবং সে এরকমভাবে ঢোল বাজায়, ঠিক আছে। কিন্তু যখন তার ওই অবতারটা হয়, যখন তার ওই রুদ্র রূপটা হয়, সেটা কতটা আলাদা হয়। এবং যেটা মনে হয় ব্যাকগ্রাউন্ড স্কোরের ক্ষেত্রে, এরা প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে আলাদা থিম ডিজাইন করবে। দেখো এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা, তবলা বেজে যাচ্ছে, ঠিক আছে, একদম মেইন পয়েন্ট থেকে রাধে রাধে বলে ওটা পিকে ওঠা শুরু করলো। তা প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আলাদা করে তারা থিম ডিজাইন করবে, যেটাও আমাদের এখানে হয় না, যেটা ভালো হবে। তো দেখার সেটা কীরকম হয়, এবং বাদবাকি ক্যারেক্টারগুলোকে কীরকমভাবে রিভিল করা হয়। তো আমি এই ছবিটার জন্য ডেফিনেটলি খুব বড় করে এক্সাইটেড, এবং তারা খুব বড় স্কেলে ভাবছে, তারা খুব বড় স্কেল এটাকে আনছে, সেটা আবারও আজকের এই মোশন পোস্টারটায় পুরোপুরি ক্লিয়ার। তো এই মোশন পোস্টারটা ডেফিনেটলি খুব ভালো হয়েছে। এই ছবিটার বাজ আস্তে আস্তে আরও বাড়ছে। আমি এই ছবিটা নিয়ে মারাত্মক এক্সাইটেড। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।